সত্য না জানার কারণে পোস্টাল ব্যালট নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর নির্বাচন ভবনে পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিংকালে তিনি একথা বলেন। পোস্টাল ব্যালট নতুন উদ্যোগ, এটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান সিইসি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকায় মোট ২০ জন প্রত্যাহার করেছেন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রশ্নোত্তর পর্বে ওমান ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এক ব্যক্তির কাছে অনেকগুলো পোস্টাল ব্যালট পাওয়ার বিষয়টিতে ইসির দৃষ্টি আকর্ষণ করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় ব্যালটের ভাঁজে বিএনপির ধানের শীষ প্রতীক পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর ইসমাইল জবিউল্লাহ। আর ব্যালটে ট্রাক মার্কা স্পষ্টভাবে না আসায় ইসির সমালোচনা করেন গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী ফারুক হাসান। বড় ট্রাক, ছোট ট্রাক, এটা আপনাদের আসলে বুঝার দরকার ছিল, কিংবা এটা ভাববার দরকার ছিল যখন আপনারা এই ব্যালটটি তৈরি করেছেন। এই কারণে কিন্তু আমার দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যালটটা নিয়ে এতগুলো কথা, সবগুলো ব্যালট দেয়া হলো, হাউ কাম 3টা দলের ব্যালট মাথায় চলে গেল আর বিএনপির ব্যালটটা চলে গেল মধ্যখানে। এটা এত আলোচিত যে এটা নিয়ে আমি আর বলতে আমার লজ্জা লাগছে যে ইনস্টিটিউশন লাইক নির্বাচন কমিশন ক্যান ইনভলভ ইটসেলফ ইন সাচ কাইন্ড অফ, কি বলবো, আমার খারাপ লাগছে বলতে। অনুষ্ঠানে ওসিভি ও এসডিআই প্রকল্পের টিম লিডার সলিম আহমদ খান বলেন, প্রবাসে পোস্টাল খরচ বাঁচাতে একসাথে অনেক প্রবাসী একই জায়গায় ব্যালট পাঠানোর ঠিকানা দিয়েছিলেন। কোন জায়গায় পোস্টম্যানরা, একটা পোস্টম্যান এক্সাম্পল আমি বাহরাইনে দিচ্ছি, বিভিন্ন জায়গায় হচ্ছে পোস্টম্যান 100, 200, 50, 40টা খাম নিয়ে গেছে, একটা বিল্ডিংয়ে 20 জনের অ্যাড্রেস দিয়ে গেছে। তখন বলছে, আচ্ছা আশেপাশের বিল্ডিংয়ে তো আপনাদেরই লোকজন, এসব তো একই, দিয়ে যে আপনার কাছে, ওকে দেন আমরা ডিস্ট্রিবিউট করব। এরকম আন্ডারস্ট্যান্ডিংও হয়েছে বিভিন্ন জায়গায়। এ সময় পোস্টাল ব্যালট নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন সিইসি। সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তাভাবনা আসে। 122টা দেশ থেকে আমাদের প্রবাসীরা এনরোলমেন্ট করেছেন। পোস্টাল ডিপার্টমেন্টের 122 রকমের আইন কানুন, এত কিছুকে অ্যাকচুয়ালি রিকনসাইল করা, ইটস এ রিয়েল চ্যালেঞ্জ। ভুল বোঝাবুঝি হয়, কেউ যদি কনফিউজ থাকে তো আপনারা একটু ক্লিয়ারিফিকেশনটা দিবেন আমাদের পক্ষ হয়ে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 20 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সারা দেশে এ সংখ্যা অর্ধশতাধিক। বুধবার থেকে প্রার্থীর চূড়ান্ত তালিকা এবং প্রতীক বরাদ্দ শুরু করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।